সীমার জন্য এক অত্যন্ত বড়লোক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। তাই অজয় একদিন তার মা অর্পিতা দেবী এবং বোন নন্দিনীকে নিয়ে সীমাকে দেখতে আসে। দিদি, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি আর দেরি করতে চাই না। আজকেই আমি বিয়ের পাকা কথা সেরে নিতে চাই। এই যে মা টিনা, এই নাও তোমার উপহার। আজকে আমি তোমাকে প্রথমবারের মতো দেখলাম, তাই উপহার না দিলে মোটেই চলবে না। এই নাও, এই টাকাটা রাখো মা। মা, এই নাও, আমার হয়ে তুমি এই টাকাটাও দিয়ে দাও। আর ওই টাকাটা তো তুমি তোমার ইচ্ছা মতো দিচ্ছ, আর আমারও তো টিনাকে পছন্দ হয়েছে, তাই না? তাই আমাকে তো টাকা দিতে হবে। তাই নাও, ধরো। এভাবে অর্পিতা দেবী এবং তার পরিবার টিনার হাতে অনেকগুলো টাকার বান্ডিল ধরিয়ে দেয়, আর যা দেখে টিনা একেবারে চমকে ওঠে। দিদি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনারা না থাকতেন তাহলে মনে হয় আমি আমার মেয়েটার বিয়েই দিতে পারতাম না। সত্যি আমার মেয়েটা যে এত বড়লোক পরিবারে যাবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আরে না না, এসব কথা বলতে হবে না। আমি তো ঠিক এরকমই একটা মেয়েকে খুঁজছিলাম, এরকমই সংস্কারী, রূপবতী আর গুণবতী মেয়ে, যে সবসময় আমাদের সেবা যত্ন করবে আর আমার সংসারটা একেবারে সাজিয়ে গুছিয়ে রাখবে। তাই তো আমি এরকম গ্রামের মেয়েকে পছন্দ করেছি। আসলে শহরের মেয়েরা ভীষণ মডার্ন, তো ওরা সবসময় বন্ধু বান্ধব পার্টি নিয়েই ব্যস্ত থাকে, তাই আমার শহরের মেয়েদের একদমই পছন্দ নয়। ওহ মা, তুমি যে দেখতে পাচ্ছি এখানেই গল্পের ঝুড়ি খুলে বসবে। আরে শোনো, এসব কথা এখন বলার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে বৌদিকে দেখতে এসেছি, আর বৌদিকে দেখা হয়ে গেছে, বৌদিকে পছন্দ হয়েছে। এবার বিয়ের তারিখটা ফাইনাল করো, তারপর তো আমাদেরকে অনেক শপিং করতে হবে। আমি তো দাদার বিয়েতে শপিং করার জন্য খুবই এক্সাইটেড। দাদার বিয়েতে একমাত্র বোনের কত আনন্দ বলো তো। উফ, তোর কি আর কোনো কাজ নেই শপিং করা ছাড়া? যাই হোক না কেন অমনি তোকে শপিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে বাড়ি যাই, তুই কাল থেকে শপিং করবি। আর তোর বৌদির জন্যও কিন্তু অনেক সুন্দর সুন্দর দামি দামি ড্রেস, লেহেঙ্গা ইত্যাদি কিনতে হবে। আরে মা, এসব আবার আমাকে বলতে হয়? আমি আমার বৌদির জন্য অনেক দামি দামি লেহেঙ্গা, বেনারসি, সোনা, গহনা অনেক কিছু কিনবো। আর বৌদি, তুমি তো দেখতে এমনিতেই সুন্দর, তারপর আমার পছন্দ করা পোশাক আশাক পরলে তোমাকে আরো সুন্দর দেখাবে। আর হ্যাঁ বৌদি, তোমাদের বিয়ের সময় আমার তরফ থেকে কিন্তু অনেক দামি দামি উপহার থাকবে। এমন কথা শুনে টিনা এবং তার পরিবার খুবই খুশি হয়। এভাবেই দুই পরিবারের সহমতে টিনা এবং অজয়ের বিয়ের তারিখ ফাইনাল করে দেওয়া হয়, যার ফলে টিনা ভীষণ পরিমাণে খুশি হয়। আর এমন সময় টিনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী টিনার হাতে অনেক অনেক টাকার বান্ডিল দেখে নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করে দেয়। এই বলছি, দেখেছিস টিনার কত ভালো পরিবারে বিয়ে ঠিক হয়েছে? আমার তো মনে হচ্ছে এই মেয়েটা নিশ্চয়ই ওই টাকাওয়ালা ছেলেটাকে ফাঁসিয়েছে, তাই জন্যই তো এরকম গরিব পরিবারের মেয়ের ওরকম বড়লোক পরিবারে বিয়ে ঠিক হয়েছে। আর ছেলে পক্ষকে দেখে বোঝাই গেল ওরা কিন্তু ভীষণ টাকাওয়ালা, ওদের কাছে অনেক টাকা আছে। তাই জন্য দেখো না, বিয়ের আগেই টিনার হাতে কতগুলো টাকার বান্ডিল ধরিয়ে গিয়ে চলে গেল। সামান্য মুখ দেখতে এসে এত টাকা দিয়ে গেল, তাহলে ভাবো বিয়েতে কত কিছু করবে। হ্যাঁ গো দিদি, তুমি ঠিকই বলেছো। আমারও তো মনে হচ্ছে এগুলো সব টিনা আর টিনার মায়েরই কাজ। ভালো টাকাওয়ালা ছেলের খোঁজ পেয়েছে, অমনি ওরা খুব ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে। আর টিনাকে ওর মা খুব ভালো মতো শিখিয়ে দিয়েছে কিভাবে টাকাওয়ালা ছেলেকে ফাঁসানো যায়। আর দেখো না, ছেলেটা একেবারে টিনার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। এভাবে আশেপাশের প্রতিবেশীরা নানান রকম ভাবে সমালোচনা করতে থাকে। আর দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে নন্দিনী তার দাদার বিয়ের জন্য শপিং করতে শুরু করে দেয়। আর অজয় যেহেতু এক অনেক বড় বিজনেসম্যান ছিল, তাই তার কাছে অনেক অনেক টাকা পয়সা এবং সম্পত্তি ছিল। সেই জন্য অজয়ের পরিবার অজয় এবং টিনার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করবে বলে ঠিক করে। কিরে নন্দিনী, তুই যে তোর বৌদির জন্য শপিং করবি বললি, এখনো কি শপিং কমপ্লিট হলো না? তোর বৌদির জন্য কি লেহেঙ্গা পছন্দ করেছিস তুই? আমি তো ভাবছি বৌমাকে নিয়ে একবার শপিং এ যাব, একটা বড় শপিং মলে নিয়ে যাব, আর বৌমার জন্য একটা সুন্দর দেখে দামি লেহেঙ্গা কিনে দেব। আরে মা, অনলাইনে তো আমি শুধুমাত্র আমার ড্রেস পছন্দ করছি, বৌদির জন্য তো অনলাইন থেকে কিছুই নেওয়া হয়নি। আর তুমি যখন শপিং মলে যাবে বলে ঠিক করেছো, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব, আর শপিং মল থেকে আমারও কিছু পোশাক আশাক কিনে নেব। আর হ্যাঁ মা, আমি ঠিক করেছি দাদার বিয়েতে আমিও কিন্তু বৌদির মতো লেহেঙ্গা পরবো। আরে বাবা, আগে তোর বৌদির কথা চিন্তা ভাবনা না করেই তুই শুধু নিজের কথা ভাবছিস কেন? আগে তোর বৌদির জন্য শপিং করতে হবে তো, তারপর তোর যা ইচ্ছে তুই তাই কিনবি।
নন্দিনী, তুই তোর বৌদির জন্য কিন্তু অনেক সুন্দর আর দামি লেহেঙ্গা পছন্দ করবি, কেমন? আমি তো এখন শপিং করতে যেতে পারবো না, আমার এদিকে একটু কাজের চাপ আছে, আর তাছাড়া বিয়ের সময় আমাকে অনেক ছুটিও নিতে হবে, তাই আমাকে এখন কাজ ছুটি করলে চলবে না। তোরাই তোর বৌদির জন্য শপিং গুলো ঠিকঠাক ভাবে করে নিবি, কেমন? আর যা টাকা লাগবে আমাকে ফোন করবি, আমি তোকে অনলাইনে পাঠিয়ে দেবো। আরে দাদা, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার কাছে অনেক টাকা আছে, আমি নিজের টাকা দিয়েও বৌদির জন্য শপিং করতে পারি। আর হ্যাঁ, টাকা কম পড়লে আমি তোকে ফোন করে নেব, তুই চিন্তা করিস না, আমি বৌদির জন্য নিশ্চয়ই দামি লেহেঙ্গা পছন্দ করব। আর পরের দিনই অর্পিতা দেবী তার হবু বৌমা এবং মেয়েকে নিয়ে শপিং করতে বেরিয়ে যায়। তারা একটা বড় শপিং মলে যায়, আর সেখানে গিয়ে নন্দিনী তার বৌদির জন্য খুব সুন্দর দামি একটা লেহেঙ্গা পছন্দ করে, আর সেই সাথে নন্দিনী তার হবু বৌদিকে অনেক দামি দামি পোশাকও কিনে দেয়। আর এত দামি দামি পোশাক আশাক দেখে টিনার চোখ একেবারে কপালে উঠে যায়। আরে নন্দিনী কি করছে এগুলো? আমাকে এত দামি দামি লেহেঙ্গা, এত দামি দামি জামা কাপড় ধরিয়ে দিচ্ছে। আমি এত দাম দিয়ে এত দামি দামি জামা কাপড় নিতে পারবো না, কারণ আমার কাছে তো এখন এত টাকা নেই। আমার মা খুব গরিব, তাই মা আমাকে এত দামি দামি জামা কাপড় কিনে দিতে পারবে না। মনে হচ্ছে আজকে আমার টাকাওয়ালা শ্বশুর বাড়ির কাছে আমাকে অপমানিত হতে হবে। কি ব্যাপার বৌদি, তুমি এত কি ভাবছো? আরে বাবা, তোমার কি এই লেহেঙ্গাগুলোর মধ্যে একটাও পছন্দ হয়নি? আচ্ছা ঠিক আছে, এগুলো রেখে দাও, আরো কিন্তু অনেক কালেকশন আছে এখানে, তুমি ভালো করে দেখো, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নেবে, কেমন? আর দাদা কিন্তু বলে দিয়েছে তোমাকে একেবারে তোমার পছন্দ মতো দামি দামি জিনিস কিনে দিতে, তাই তোমার যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে। এই শপিং মলে কিছু পছন্দ না হলে তুমি বলতে পারো, আমরা অন্য শপিং মলে যাব। আর টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না, কেমন? না, আসলে আমাদের তো এত দামি লেহেঙ্গা কেনার সামর্থ্য নেই। আমার মা তো আমাকে একটা কম দামি সাধারণ লেহেঙ্গা কিনে দেবে বলেছিল, কিন্তু তুমি আমার জন্য এত দামি লেহেঙ্গা পছন্দ করছো। এই লেহেঙ্গাটা পরে কি আমি থাকতে পারবো? মানে এই লেহেঙ্গাটা পরে আমাকে মানাবে তো? না না নন্দিনী, এত দামি লেহেঙ্গা আমি নিতে পারবো না, কারণ তুমি আমাদের পাড়া প্রতিবেশীকে চেনো না, ওরা এমনিতেই আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছে, তার উপর এত দামি দামি পোশাক আশাক পরলে ওরা আমাদেরকে নিয়ে খুব নিন্দা করবে। আরে বৌদি, লোকজনকে নিয়ে কেন এত ভাবছো? আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তাই কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এত দামি লেহেঙ্গা তুমি কোথায় পেয়েছো, তাহলে তুমি বলবে তোমার হবু বর তোমাকে কিনে দিয়েছে। এভাবেই টিনা সেদিন তার হবু শ্বশুরবাড়ির সঙ্গে অনেক কিছু কেনাকাটা করে। আর আজকে প্রথমবারের মতো লক্ষ লক্ষ টাকা দিয়ে শপিং করার পর টিনা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর টিনা ভাবতেও পারেনি যে তার হবু শ্বশুরবাড়ির লোকেরা তাকে এতটা গুরুত্ব দেবে, আর সেই সাথে তার উপর এত টাকা পয়সা খরচা করবে। আর এভাবেই দেখতে দেখতে টিনা এবং অজয়ের বিয়ের দিন চলে আসে, আর খুবই ধুমধাম ভাবে টিনা এবং অজয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর টিনা শ্বশুর বাড়িতে চলে যায়। ওয়াও অজয়, তোমাদের এই বাড়িটা কত সুন্দর, কত বড়। এই বাড়ির চারিদিকে তো অনেক দামি দামি জিনিস রাখা আছে। এই জিনিসগুলো দেখে আমি বুঝতে পারছি এগুলো কিনতে তোমাদের অনেক টাকা খরচ হয়েছে। মনে হচ্ছে এই বাড়িটাকে তোমরা একেবারে টাকা দিয়ে সাজিয়েছো। চারিদিকটা এত সুন্দর, এত ভালো ভালো জিনিস দেখে আমার চোখটা একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ টিনা, আমাদের বাড়িতে আরো অনেক কিছু জিনিস আছে, যেগুলো তুমি আস্তে আস্তে সবকিছু দেখতে পাবে, বুঝেছো? আর এখন তুমি তোমার রুমে চলো, তোমার রুমটা দেখো তুমি অনেক খুশি হয়ে যাবে, কেননা তোমাদের তো একটাই ছোটখাটো ঘর, কিন্তু আমাদের রুমটা অনেক বড় যেখানে তুমি থাকবে। আর তোমার এই শ্বশুর বাড়িটাও অনেক বড়, তুমি একেবারেই কোনো কিছু চিন্তা করবে না। সত্যি আমি তো ভাবতেই পারছি না এত বড়লোক পরিবারে আমার বিয়ে হয়েছে। আমি আজকেই কিন্তু তোমাদের এত বড় বাড়িটা ঘুরে দেখতে চাই, তারপর আমি আমার ঘরে ঢুকবো। এই বলে টিনা তার বড়লোক শ্বশুর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। এভাবেই সেই দিনটা কাটে। আর পরের দিন টিনা যখন রান্নাঘরে যায়, তখনই সেখানে তাদের কাজের মেয়ে মিনতি চলে আসে। কি ব্যাপার বৌদিমণি, তুমি সকাল সকাল রান্নাঘরে এলে কেন? আরে বাবা, তোমাকে এখন কিছু রান্না করতে হবে না, বুঝেছো? আমি তো আছি, আমি তোমার হয়ে সব রান্না করে দেব। আর তাছাড়া তুমি তো এখন এই বাড়ির নতুন বৌমা, তোমাকে এখন রান্নাঘরে আসতে দিলে চলবে? আরো কিছুদিন যাক, তারপর তুমি কিছু একটা রান্না করে তোমার পরিবারকে খাওয়াবে, কেমন? আর তুমি তাড়াতাড়ি এখন ঘরে যাও, কেউ যদি তোমাকে এখন রান্নাঘরে দেখতে পায় তাহলে কিন্তু আমাকেই বকবে। আরে না না মিনতিদি, আমি রান্না করে নিতে পারবো। আর তাছাড়া শুনেছিলাম যে বিয়ের পরের দিনই নতুন বৌমাকে রান্না করে সবাইকে খাওয়াতে হয়, তাই আজকেই আমি কিছু একটা রান্না করতে চাই আর আমার পরিবারকে খাওয়াতে চাই।
আরে বৌদিমণি, তুমি এসব কি করছো? তোমার ননদ কিন্তু আমাকে বকবে। এমনিতেও আমাকে বলে রেখেছে আমি যাতে তোমাকে দিয়ে কোনো কাজ না করাই, সব কাজ আমাকেই করতে বলা হয়েছে। আর তুমি এখন এই বাড়িতে নতুন, তাই আমি তোমাকে কিছুতেই রান্না করতে দিতে পারি না বৌদি। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আমি রান্না করে নিচ্ছি। তুমি কি খাবে বলো, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। ঠিক এমন সময় সেখানে টিনার শাশুড়ি মা এবং ননদ চলে আসে। কি ব্যাপার মিনতি দি, তোমাকে তো বললাম আমার নতুন বৌদিকে একেবারেই কোনো কাজ করতে দেবে না। আমি জানতাম আমার বৌদি গ্রামের সহজ সরল মেয়ে বলে সকালবেলা উঠেই রান্নাঘরে চলে আসবে, তাই আমি তোমাকে আগেই বলে রেখেছিলাম। আর বৌদির তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করার অভ্যাস আছে। কি হলো বৌদি, তুমি কি আমাদের জন্য এখন 1 ডজন করে রুটি তৈরি করবে? হ্যাঁ নন্দিনী, তুমি ঠিকই বলেছো। আমি তো গ্রামের মেয়ে, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, তারপর বাড়ির সব কাজকর্ম করার পর রান্না বান্নাও করি। আর আমি আজকে সেটাই করতে চাইছিলাম, কিন্তু মিনতি দিয়ে আমাকে কিছু করতেই দিচ্ছে না। মা, আপনি বলুন না, আমি একবারের মতো আপনাদের সবাইকে রান্না করে কিছু খাওয়াতে চাই। আরে বৌমা, আরো কিছুদিন যাক না, তারপর তুমি রান্না বান্না করবে কেমন? এখন কিছু করতে হবে না, এখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে বুঝলে। আর তারা যদি এসে দেখে নতুন বউ রান্নাঘরে রান্না করছে, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। এখনো তোমার মুখ দেখানোর অনুষ্ঠানও তো হতে বাকি আছে। এই বলে অর্পিতা দেবী টিনাকে তখনই রান্নাঘর থেকে নিয়ে চলে যায়। আর পরের দিনই টিনাকে অনেক অনেক আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী দেখতে আসে। আর সেদিনও সবাই টিনাকে অনেক দামি দামি উপহার দেয়। সেই সাথে অনেকে টিনার মুখ দেখার পর তাকে হাজার হাজার টাকা উপহার দেয়, যার ফলে টিনা ভীষণ পরিমাণে খুশি হয়। আর এমনকি সেদিন রাত্রিবেলা অজয় ঘরে এসে বলে, টিনা তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, দেখো। আর হ্যাঁ, একদম কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখলে হবে না, আমি তোমাকে সারপ্রাইজ দেবো। আর যদি তুমি দেখে ফেলো সেটা তাহলে আমার একদমই ভালো লাগবে না, তাই তোমাকে পুরোপুরি চোখ বন্ধ রাখতে হবে, বুঝেছো? এই বলে টিনা চোখ বন্ধ করে। আর এমন সময় অজয় টিনার সামনে একটা বড় ডায়মন্ডের নেকলেস নিয়ে আসে। আর চোখ খুলতে না খুলতেই টিনা সেই ডায়মন্ডের নেকলেস দেখে একেবারে চমকে ওঠে। আর এত সুন্দর দামি হীরার নেকলেস পেয়ে টিনা আনন্দে লাফিয়ে ওঠে। টিনা, এই হারটা আমি তোমার জন্যই রেখেছিলাম। আসলে অনেকদিন থেকে তোমাকে দেবো দেবো ভাবছি, কিন্তু সঠিক সময় হয়ে ওঠেনি, তাই তোমাকে আজকে এই সুন্দর হারটা গিফট করলাম। তোমার পছন্দ হয়েছে তো? যদি পছন্দ না হয় বলতে পারো, তাহলে আমি চেঞ্জ করে এনে দেবো। আরে এটা তুমি কি বলছো? এই এত সুন্দর ডায়মন্ডের হার আমার পছন্দ হবে না? এটা কি হতে পারে? সত্যি এই হারটা অনেক সুন্দর। এভাবেই বিয়ের পর থেকে টিনার ভাগ্য একেবারে খুলে যায়। আর এভাবেই টিনা বিয়ের পর তার বড়লোক পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।